দিদি ভাই দরজায় গিয়ে একটু পাহারা দে তো, যেন ওই চুকলিবাজগুলো এদিকে আসতে না পারে, আর আসলেই সিগন্যাল দেব। ও ঠাম্মি, তোমরা আমার জন্য এত রিস্ক কেন নিচ্ছ বলো তো? আমি খাবো না, আর জানো তো আমার না খেতেও খুব সময় লাগে। আস্তে বসো। অষ্টমী খাবার বেড়ে দিলে সামনে খাবার ফেলে চলে যেতে নেই, এতে মা লক্ষ্মীর অপমান হয় মা। এবার চুপটি করে তাড়াতাড়ি খেয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। ইরা যা তো, ওদিকটা একটু দেখ। বড় মা আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। অনেক হয়েছে, নাও এবার হাঁ করো তো লক্ষ্মী মেয়ের মতো, হাঁ করো। বড় মা এবার না আমার সত্যি খুব লজ্জা করছে, দাও আমি খেয়ে নিচ্ছি। থাক মা, আর লজ্জা পেতে হবে না, চুপচাপ খেয়ে নে। বড় বৌমা মাছটাকে বেছে দাও তো। আরে তুই বাচ্চাদের কি পড়াবি রে? অঙ্ক। বাবা অঙ্ক? সে তো খুব কঠিন ব্যাপার। জানো তো বড় মা, আমার না অঙ্ক করতেও খুব ভালো লাগে, আবার করাতেও খুব ভালো লাগে। তা খুব ভালো, কিন্তু ওই স্কুলে কাজটা তোর খুব কঠিন হবে। জানি গো ঠাম্মি, যে স্কুলের নামই পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে তো। আহা, মুখে খাবার নিয়ে কথা বলবে না, আগে মুখেরটা শেষ করো। অষ্টমী, শুরুতেই কিন্তু মাথায় রাখবি, যেখানে যাচ্ছিস ওই ছেলেগুলো কাল খাম ছুটিয়ে দেবে। ওখানে তো পড়াশোনার নামগন্ধ নেই, সব এক একটা লেচ্ছেরা বাঁদর। তাদেরকে তুই পড়াতে পারবি তো? হ্যাঁ ঠাম্মি পারবো। পারলেই ভালো, নরমে গরমে ছেলেগুলোকে একটু মানুষ করে দে। তবে তুই যদি এমনটা পারিস, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। ঠাম্মি, সরকার থেকে একটা দায়িত্ব দিয়ে আমাকে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই নবগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আমাকে শিক্ষার আলো জ্বালাতে হবে। আমাকে যে পারতেই হবে। হ্যালো, নমস্কার স্যার, দুর্জয় সিংহ কথা বলছি। আরে দুর্জয় বাবু, কিন্তু আপনি এখন ফোন? অষ্টমী রায় আপনার স্কুলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের অঙ্কের নতুন দিদিমণি, আজই তো প্রথম আসছেন স্কুলে জয়েন করতে। ঠাকুর ওকে আদেশ করেছিল নবগ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়ার। ও ঠাকুরের আদেশ অমান্য করে নবগ্রামে রয়েছে। সে কি কথা? আচ্ছা আমাকে কি করতে হবে বলুন? এমন ব্যবস্থা করুন যাতে অষ্টমী রায়ের শেষ দিন আজকেই হয়। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আপনি ঠাকুরকে আমার প্রণাম জানাবেন। উফ বাবা, যা খেলাম না, আবার সেই রাতে খাবো। ঠাম্মি ব্যাস, আমার পাহারা দেওয়ার ডিউটি শেষ। উফ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি ঠাম্মি। যা করছিস ভালো হবে, শুভই হবে, একদম চিন্তা করবি না। আসছি ঠাম্মি। বড় মা, ইরা দিদি, এলাম। এসো। মা তোমরা সবাই কি আপনি কি পরীক্ষা দিতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার কাছে তো পরীক্ষাই। চাকরির প্রথম দিন আমার কাছে পরীক্ষার থেকে কম কি বলুন? হ্যাঁ তা অবশ্য ঠিক, এ তো আর যেমন তেমন স্কুল নয়, পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয় বলে কথা। জানি এই চাকরিটা করাও খুব একটা সহজ হবে না, তবে কি বলুন তো, এই স্কুলের বাচ্চাদের আমাকে পড়াতেই হবে। বৌরানীর আশীর্বাদে তুই ঠিক পারবি। দাদু ভাই, হ্যাঁ তুই বেরোচ্ছিস? হ্যাঁ, আমি ওই শহরের দিকে যাচ্ছি একটু। তোর বাইকে করে ওকে স্কুলে দিয়ে আয়। আমি দিয়ে আসবো? হ্যাঁ জানা বাবা,
আজ তো মেয়েটার স্কুলে প্রথম দিন, যা গিয়ে দিয়ে আয়। না মানে বাবা যদি আবার কিছু বলে সেটাই আর কি। সব সময় বাবা যদি করলে হবে দাদু ভাই? কিছু কিছু সময় নিজের মতামত থাকাটাও জরুরি। আমি বলছি তো দিয়ে আয়। ঠিক আছে। না অবশ্য মানে আপনি যাবেন আমার সাথে? না আপনি তো সব কাজ নিজেই করেন, নিজেই চেনেন, তাই বলছি আর কি। দাদা দাদা ওকে খ্যাপাস না কিন্তু। যা অষ্টমী বেরিয়ে পড়ো। আসি। হ্যাঁ এসো মা। চলুন। দেখলেন ঠাম্মি আসাতে বাড়ির পরিবেশটা কিরম ঠান্ডা হয়ে গেল। ঠাম্মি থাকলে আসলে কি বলুন তো, সবাই সাহস পায়, তা না হলে ভয় কেউ কিছু বলতেই পারে না। ঠিক বলেছেন, ঠাম্মি কিন্তু দারুণ মানুষ, নিজেও ভীষণ সাহসী আর অন্যদেরকেও খুব সাহস যোগায়। তবে আপনারও কি কম সাহস নাকি? আমি তো দেখলাম না, মানে এই যে ধরুন দুর্ঘটনার হাত থেকে আপনি ইরাকে বাঁচালেন, আপনি না থাকলে তো এরকম হতো না, তাই না? এভাবে বলবেন না আয়ুষ্মান বাবু, আমার একার জন্য কিছুই হয়নি। আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমার একার পক্ষে এটা করা সম্ভব হতো না। গুড মর্নিং স্যার। আর গুড মর্নিং। কি ব্যাপার স্যার, আপনাকে একটু চিন্তিত বলে মনে হচ্ছে। আজকে অঙ্কের নতুন দিদিমণি আসছেন, বুঝেছো? ও এই তো গুড নিউজ। সাগর বাবু চলে যাওয়ার পর আরে বাবা থামো তো সতীশ, পুরো কথাটা না শুনেই। সরি স্যার। নতুন দিদিমণিকে একদিনেরও বেশি এখানে টিকতে দেওয়া যাবে না। ও কেন? ঠাকুরের নির্দেশ হয়েছে, বুঝেছো? এবার বলো কি করা যায়, কিছু একটা বলো। আচ্ছা স্যার, ওই নতুন দিদিমণিকে যদি আমরা ক্লাস 10B-তে ক্লাস করতে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই ভালো কথা বলেছো তো সতীশ। একদিনে একেবারে মাথা খারাপ করে ছেড়ে দেবে ওরা। যাও যাও যাও। এই শোনো শোনো, তুমি বরং ছেলেগুলোর মনে জোর, এনার্জি একটু উস্কে দিয়েছো, একটু বাড়িয়ে দিয়েছো। যাও। ইয়েস স্যার। যাক, ক্লাস 10B রেডি। আসুন অষ্টমী রায়। দাঁড়ান এক সেকেন্ড। আরে কি হলো? আরে কোথায় যাচ্ছেন? আরে ছাড়ুন ছাড়ুন, এত গরমে খুব কষ্ট হচ্ছে না আপনার? এক সেকেন্ড দাঁড়ান। আগে একটু জল খান তো। মেয়েটার মনটা সত্যি ভালো, তা না হলে আজকাল কেউ এভাবে কারোর পাশে দাঁড়ায় নাকি? ওমে ওমে তুমি পারবে না, রেখে দাও রেখে দাও। দাঁড়ান না দেখি পারি কিনা। হাতে লেগে যাবে। কি হলো? ছাড়ুন, আমার তুলতে দিন। ঠাকুরের বড় ছেলে, এমনটি করবেন না। আমি তো এই গ্রামেরও ছেলে, আর ঠাকুরের ছেলে বলে আরো বেশি করেই কাজ করা উচিত। আপনাদের অসুবিধায় আপনাদের পাশে থাকা উচিত, তাই না? মানুষটাকে যত দেখছি নিশ্চিত হচ্ছি উনি একেবারেই ওনার বাবার মতো নন। বেঁচে থাকো তোমরা, বৌরানী মার আশীর্বাদে তোমাদের জীবন সুন্দর হয়ে ওঠো। চলুন।
স্যার এখন তো আপনার ক্লাস নয়, আপনি এলেন যে? তোদেরকে একটা কথা বলতে এলাম। তোরা আমাদের সঙ্গে মানে অন্য টিচারদের সঙ্গে যা করেছিস আমরা সব মেনে নিয়েছি, কিন্তু এবার আমাদের স্কুলে নতুন একজন অঙ্কের দিদিমণি আসছেন। দিদিমণি কিন্তু খুব কড়া। তোরা যদি বাঁচতে চাস তাহলে তোরা প্রথমেই বুঝিয়ে দে তোরা এক একজন কি রত্ন, যাতে একটা ক্লাস করেই উনি ভেঙে যান। আর যদি তোরা বাঁচতে না চাস তাহলে তোরা বুঝবি। বুঝতে পেরেছিস তো? আমি এই কথাটা বলার জন্যই তোদের কাছে এসেছিলাম। চলি। আসতে পারি স্যার? নমস্কার, আমি অষ্টমী রায়। আসুন আসুন আসুন, আমাদের অঙ্কের নতুন দিদিমণি যে। আপনার মতো একজন টিচারকেই তো আমাদের এই পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে দরকার। এমন দৃঢ় অথচ শান্ত। বসুন বসুন। না না স্যার, তেমন কিছুই না। আজকে তো সবে আমার প্রথম দিন, আমি বাচ্চাদের আমার বেস্টটা দিয়েই পড়াবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার মতো টিচাররা যদি পড়াতে আসে তবে যদি বাচ্চারা কিছু একটু শেখে। স্যার বলছি, আমাকে কি কি ফর্মালিটিস করতে হবে একটু বলবেন? হ্যাঁ, আপনি আপনার অফিসিয়াল ডকুমেন্টসগুলো আমাদের স্কুলের অফিসে জমা দিয়ে দিন। আর আপাতত আপনি ক্লাস নিতে চলে যান 10B-তে। এই তো সতীশ, একদম ঠিক সময়ে এসেছো। হ্যাঁ, ইনি আমাদের অঙ্কের নতুন দিদিমণি। ও নমস্কার ম্যাডাম। সতীশ, তুমি নিজে ম্যাডামকে সঙ্গে করে নিয়ে 10B ক্লাসটা দেখিয়ে দাও, বুঝেছো? এই এই নিন, এই নিন। ও হ্যাঁ, ভালো কথা, সবাইকে জানিয়ে দিয়েছো তো আজকে নতুন ম্যাডাম ক্লাসে আসছেন? সবাইকে স্যার বলেছি। আসুন ম্যাডাম, আসুন। অষ্টমী রায়, এমন ক্লাসে পাঠিয়েছি না, অঙ্ক শেখাবেন কি নিজেই অঙ্ক ভুলে যাবেন। কোথায় এসে পড়লাম আমি? সতীশ স্যারও ছেড়ে দিয়ে চলে গেলেন। একটু দাঁড়িয়ে থাকলে ভরসা পেতাম। এদেরকে সামলাতে পারবো তো? না না, ভয় পেলে চলবে না, পারতে আমাকে হবে। এসব কি হচ্ছে কি? গুড মর্নিং, তোমরা বসো। একদম চুপ। আর একবার যদি এরকম করো আমি কিন্তু ভীষণ রেগে যাব। চুপ করে বসে থাকবে সবাই এখানে। বাবা গো, কি রাগী, খুব ভয় করছে। ব্যাস, আর একটাও কথা হবে না। আমি তোমাদের নতুন অঙ্কের টিচার অষ্টমী রায়। কি হচ্ছে নাকি? দিদিমণি, এটা এরকমই, একটু চুপ করে বস না তোরা। আচ্ছা, আমার নাম তো তোমরা সবাই জেনেই গেছো। এবার আমি তাহলে রোল কলটা করে নিই, তাহলে তোমাদের সবার নামও আমি জেনে যাব। পূজা বিশ্বাস, প্রেজেন্ট ম্যাম। কোয়েল সেন, প্রেজেন্ট ম্যাম। অজয় প্রামাণিক, মিয়াও। নীলু সর্দার,
বাপি হালদার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুরুতেই তোমাদের রোল কল ভালো লাগছে না, তাই তো? তাহলে আমরা শুরুটা অঙ্ক দিয়ে করি, পরে রোল কলটা করে নেব। ওকে। আজকে তাহলে আমরা অ্যালজেব্রা দিয়ে শুরু করি। কোন জেব্রা? আচ্ছা, আমি বুঝেছি, তোরা আমার কাছে পড়বি না, তাই তো? সেটা আগে বললেই পারতিস। এখন যখন তোদের পড়তে ইচ্ছা করছেই না, তোরা কি করবি বল? খেলবি? আরে আপনি আবার আমাদের সাথে কি খেলবেন? এসেছেন তো শাড়ি পরে, আর আমরা কি আপনার মতন এরম বসে ঘুটুর ঘুটুর করে খেলি নাকি? লুডো কিন্তু ম্যাম আমরা খেলি না। আচ্ছা আপনি জানেন আমরা কি কি খেলি? সে তোরা যাই খেল না কেন, একটা কথা ভালো করে শোন। আজকে দুটো দল হবে, একটা তোদের ছেলেদের দল আর একটা আমাদের মেয়েদের দল। বাজি রাখলাম, যদি তোরা জিতিস তাহলে তোরা যা বলবি আমি তাই করব, আর যদি আমরা জিতি তাহলে কিন্তু তোদের সবাইকে আমার ক্লাস করতেই হবে, ঠিক আছে? এবার তোরা বল, তোরা কি খেলতে চাস? ঠিক আছে, তাহলে তাই হোক, ফুটবল ম্যাচ হবে। বাবা, একেবারে ফুটবল ম্যাচ হয়ে যাক তাহলে। ম্যাম, মুখে বলা আর মাঠে নেমে খেলার মধ্যে কিন্তু তফাৎ আছে, ভেবে বলুন। তোরা ভাব, আজকে যদি তোরা হেরে যাস তাহলে কিন্তু তোদের সবাইকে আমার ক্লাস করতেই হবে। দিদিমণি, আপনি কেন বাজে লাগালেন ওদের সাথে? ছেলেগুলো যে কতটা বাজে আপনি বুঝতে পারছেন না। বুঝতে পেরেছি তো ওরা কতটা বাজে, সেই জন্যই তো বাজিটা ধরলাম। দেখ না কিভাবে ওদেরকে ঠিক করি। না, এদের ঠিক করবেন? এদের ঠিক করার মুখের কথা না, দেখতেই তো পাচ্ছেন এইটুকু সময় আপনাকে অতিষ্ঠ করে দিয়েছে, আমাদের তো সারাদিন জ্বালায়। দেখ না ওদেরকে কিভাবে শোধরাই। আজকে প্রথমে ওদেরকে হারাবো, তারপর থেকে ওরা আমার কথা শুনেই চলবে। পাশা তো এভাবেই পাল্টায়। কিন্তু দিদিমণি, ওরা সবাইকে একটা ধেরে ছেলে, ওরা রোজ ফুটবল খেলে, আমরা তো খেলি না। না, আমরা না ওদের সাথে পারবো না। খেলার আগেই হেরে গেলে কি করে চলবে? ভয় পাস না, আমি তো আছি। চল না খেলি, আয় চল। এই, তোদের কি ব্যাপার বলতো? তখন থেকে মুখগুলোকে এরকম শুকনো করে দাঁড়িয়েছিস কেন রে? কি করবো দিদি, ছেলেদের সাথে মাঠে ফুটবল খেলতে নেমেছি যে। আমি জানি আমাদের জেতার কোনো চান্সই নেই। আমার তো বেশ ভয়ই করছে দিদিমণি। আমাদের সাথে খেলতে নামছে, দেখ না এমন পায়ে চার্জ দেবো, এরা কাঁদতে কাঁদতেই চলে যাবে। শোন, এত সহজে না হার মানলে চলবে না। মেয়েরা চাইলে সব করতে পারে, বুঝলি? আর সেটাই আজকে আমাদেরকে প্রমাণ করতে হবে। মনের জোরটাই হলো আসল। কোথায় যাচ্ছিস? খেলবি না? না রে ভাই, খেলা হলে তোরা খেল, এই মেয়েদের সাথে আমি খেলি না। আজব কথা বলছিস, আমরাও কি মেয়েদের সাথে খেলি? আর ভাব, যদি আমরা জিততে পারি তবে আমরা যা চাইবো তাই হবে, আর ওই দিদিমণির ক্লাসও আমাদের করতে হবে না। তা ঠিক, কিন্তু
কি বলতে এই মেয়েদের সাথে খেললে না আমার প্রায় স্কিলটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে বসে হাততালি দিবি কিন্তু। একদম একদম, এই চল। এই আমাদের টিম রেডি, তোদের টিম রেডি তো? হ্যাঁ ম্যাম, আমাদের টিম তৈরি। আমাদের টিমের ক্যাপ্টেন দিদিমণি, তোদের টিমের ক্যাপ্টেন কে? আমি। ওই চিরকাল তো আমি ক্যাপ্টেন ছিলাম। এ কি অষ্টমী না? এই রোদের মধ্যে খেলার মাঠে কি করছেন? আরে আস্তে 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 কি ব্যাপার, আপনি রোদের মধ্যে পড়াতে এসে খেলার মাঠে কি করছেন? এখনো শুরু করিনি, তবে খেলাটা শুরু কর। ফুটবল। মানে আপনি পড়াতে এসে ফুটবল খেলবেন রোদে? দেখুন, আগে মাঠের লড়াইটা তো জিতে যাই, তারপর তো পড়াশোনা হবে। চলুন আপনি আসুন, খেলবেন। কি আয়ুষ্মানদা, এটা কিন্তু এমনি তেমনি ম্যাচ নয়, এটা হলো বাজির ম্যাচ। বাজি? তো কিসের বাজি? দিদিমণি আমাদের জোর করে পড়াতে এসেছিলেন, আমরা পড়তে চাইনি, তাই দিদিমণি আমাদের সাথে বাজি রেখেছেন। এবার আমরা যদি জিতি, আমরা যা বলবো তাই হবে, আর দিদিমণি যদি জেতেন তাহলে দিদিমণি যা বলবে তাই হবে। দিদিমণিরা বলছে নাকি ওরা আমাদেরকে হারিয়ে দেবে। এটা কিন্তু নবগ্রামের ছেলেদের প্রেস্টিজের ব্যাপার। তুমিও খেলো না গো আমাদের সাথে, তারপর দেখবো কে কেমন করে হারায়। আপনাকে একটা কথা বলবো, এত রোদের মধ্যে খেলার দরকার নেই। তার মধ্যে আপনি আমার শাড়ি পরে আছেন, যদি পরে টরে যান। আপনি বুঝি ভয় পাচ্ছেন আয়ুষ্মান বাবু? আসলে কি বলুন তো, আমি ভালো চেয়ে বলেছিলাম, আপনি ভুল বুঝলেন। এই জন্য লোকে বলে যে লোকের ভালো করতে নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খেলছি তোদের সাথে। আয়ুষ্মানদা, তাহলে তুমি আমাদের ক্যাপ্টেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাপ্টেন। যা পয়সা নে, তুই ওইদিকে যা, তুই মিডফিল্ডে খেলবি। হ্যাঁ, ভালো করে যা, পেছনে যা। কি তাহলে লড়াইটা খেলার মাঠে হোক?